অধিকার পরিষদের একজন নেতা, গণ অধিকার পরিষদের একজন নেতা, নাম তার রাশেদ। তিনি একজন বাংলাদেশের আর একজন রাজনীতিবিদ, এনসিপির নেতা, তার নাম হচ্ছেন পাটোয়ারি, হ্যাঁ, নাসির উদ্দিন পাটোয়ারি। তার বিরুদ্ধে তিনি বক্তব্য দিচ্ছেন জনসভায়। তিনি তো একটা ছাগল চোর, তিনি নাকি ছাগল চুরি করছে। কয়েকদিন আগে তিনি ছাগল চুরি করার অপরাধের শাস্তি চাচ্ছে। আরে রাশেদ খান, আপনি তো এখনকার নেতা, তো আপনার জীবনের ইতিহাসটাও আপনার খুঁজিয়ে দেওয়ার দরকার। জোরে বলুন ঠিক কিনা? অন্যের গীবত গাওয়ার আগে নিজের গীবতটাই আগে দেখা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা মানুষের গীবত গায়, ওই মানুষটার গীবত গায়, সে মানুষটা যদি ওই পাপের অধিকারী না হয়, তাহলে তার জীবনের গুনাহগুলো তোমার কাছে আসবে আর তোমার ভালো কাজের আমলগুলো তার কাছে যাবে। এটা কি ভালো কাজ হলো? তাহলে কি গীবত করা ভালো? এক শ্রেণীর মানুষ আছে, সকাল হলেই ওই জাবরহাট হোটেলের মধ্যে এসেই এই হুজুরের নামে গালি, ওই ইমামের নামে বদনাম, ওই হাজির নামে বদনাম, বলে ওই ইমাম সাহেবের বেডি পদ্মা নাই, ওই মৌলভী সাহেবের আকিদা ভালো না, অমুক মিলাদ করে, অমুক ভালো না, তমুক ভালো না, কিন্তু নিজের অবস্থা একেবারেই খারাপ, এটার দিকে একবারও তাকায় না। এমন মানুষ সমাজে আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? যারা মানুষের গীবত নিয়ে 24 ঘন্টা রিসার্চ করে, কিন্তু নিজেকে 1 মিনিটও রিসার্চ করে না। আমি কয় নাম্বার কথা কন ঠিক কেন? নিজেকে নিয়ে রিসার্চ করেন, নিজেকে নিয়ে গবেষণা করেন, নিজেকে যে গুনাহগার ভাববে সেই মানুষটা আল্লাহ তাআলার কাছে বড় দামি। একটু চিৎকার দিয়ে জোরে বলেন ঠিক কেন? নাসির উদ্দিন পাটোয়ারি, আমরা যতটুকুই দেখছি, ছেলেগুলো যে যায় চিল্লাচিল্লি করে, করুক, আলহামদুলিল্লাহ। তো হকের পক্ষেই তাদের কণ্ঠগুলো চলে। কথা বলেন ঠিক কেনা? হক কথা বলতে থাক। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আমাদের বাংলাদেশের বহুদিন পরে একটা প্রধানমন্ত্রী আল্লাহ মিলাইছে, যিনি একজন পুরুষ প্রধানমন্ত্রী। একটু আলহামদুলিল্লাহ বলবেন না? বহুত যন্ত্রণায় ছিলাম নারীদের অত্যাচারে, একজন হাসিনায় আর একজন খালেদা। আমরা বিদেশের মাটিতে যখনই যাই, তখন আমাকে দেখে কয়, আপনি কি হাসিনার দেশের মানুষ? আপনি কি খালেদার দেশের মানুষ? আমরা প্রশ্ন করি, আপনি আর হাসিনা খালেদা ছাড়া আর কাউকে চেনেন না? কথা কন ঠিক কেনা? আপনি খালি হাসিনা আর খালেদারই চেনেন। বাংলাদেশের কত বড় বড় শাইখুল হাদিস আছে, তাদের একটার নাম জানেন না। জানবেন কেমনে? আপনি ওই জানার চেষ্টা করেন না। কথা বলেন ঠিক কেনা? বাংলাদেশের আমাদের কিছু রত্ন ছিল, এই রত্নগুলোকে আমরা নিজেরাই চিনতাম না, অথচ বিশ্বের মাটিতে তারা কত বড় নজরদারি, কত বড় সম্মানিত। বলার পরে একটু আল্লাহু আকবার জোরে বলবেন, একটু জোরে হাত তুলে আল্লাহু আকবার বলেন, একটু জোরে আল্লাহু আকবার বলেন। প্রিয় বন্ধুরা আমার, আমাদের একজন বিশ্ববিখ্যাত একটা ইসলামিক কনফারেন্স হতো, সেটা আমেরিকায়। অনেক বড় বিশ্বের বড় বড় দেশের বড় বড় ধর্মগুরুদেরকে সেখানে দাওয়াত করা হতো। বিশ্বের সমস্ত দেশ থেকে একটা করে ধর্মগুরু নির্বাচন করা হতো। তাহলে আমাদের এই বাংলাদেশের একজন ধর্মগুরুকে ওই জায়গায় তিনি নির্বাচিত করেছেন। এটা কেউ না, এটা ইসলামিক একটা ফাউন্ডেশন, ইসলামিক একটা রিসার্চ সেন্টার, তারাই নির্বাচন করে, এটা কোনো সরকার না। তাহলে সারা বাংলাদেশের মধ্যে একজন ইসলামিক গবেষক, একজন ইসলামিক স্কলারকে নির্বাচিত করেছেন তৎকালীন সময়। সে আমেরিকার মাটিতে, সেই লোকটার নাম শোনার পরে জোরে আল্লাহু আকবার বলবেন। কোনো প্রতিহিংসা না, কোনো দলাদলি না, শুধু রত্নটা চেনার জন্যই বুঝাচ্ছি। সেই যেই দলের হোক আর যেই কারো ইয়ার হোক না কেন, সেটা আমি বলার জন্য বলছি। সে তো একজন আলেম, সে আর কেউ না, সে মরহুম শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। একটু জোরে কর। সেই কনফারেন্সে পৃথিবীর শ্রেষ্ঠ কারি ছিলেন মিশরের, নাম ছিলেন কারি আব্দুল বাসেত ইবনে আব্দুস সামাদ, ওখানেই উপস্থিত ছিলেন। একটু জোরে আল্লাহু আকবার বলেন। তো এই ধর্মগুরুদের কাজ কি? বিশ্বের যত মুসলিম রাষ্ট্র আছে, সমস্ত মুসলিম রাষ্ট্র থেকে একজন করে ধর্মগুরু নির্বাচিত করেছে। তাদের কাজ হচ্ছে তাদের ধর্মের কথাগুলো উপস্থাপন করবে। কে কত সুন্দরভাবে অল্প সময়ে তাদের ধর্মের উপস্থাপন সুন্দর করে মানুষেরকে বুঝাই দিতে পারে, এটার জন্য বক্তব্য দিতে হবে। এটা কি বাংলায়, উর্দুতে? এটা ইংলিশে বক্তব্য দিতে হবে। একটু জোরে আল্লাহু আকবার বলেন। আর
আর সেইখানে আমাদের বাংলাদেশের পতাকাটা ছিল। আমাদের বাংলাদেশের একজন কোরআনের মুফাসসির ছিল শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহ। তেনার সময় ছিল মাত্র 3 মিনিট। 3 মিনিটে তো আমাদের দেশের বক্তাদের খুতবা লাগে 1 ঘন্টা। কথা কর ঠিক কিনা? এই 3 মিনিটে বক্তৃতা কি দিবে? 3 মিনিটের মধ্যে হাফ মিনিটে দরুদ শরীফ আর আল্লাহর শুকর করে এই 2.5 মিনিট বক্তৃতা দিয়েছেন। তিনি বলেছেন আল্লাহ তাআলা 2.5 মিনিটের মধ্যে পৃথিবীর শ্রেষ্ঠ বক্তৃতা সেই দিন পৃথিবীর সমস্ত ধর্মগুরুদের সামনে আল্লাহ তাআলা এই বাংলাদেশের গুনাহগারকে তার কণ্ঠ থেকে আল্লাহ কোরআনের কথা বলার তৌফিক দান করেছেন। একটু হাত তুলে আল্লাহু আকবার বলেন না কেন? একটু জোরে আল্লাহু আকবার বলেন। অথচ আমরাই চিনি না, আমরা তারে রাজাকার বানাইছি। কথা কন ঠিক কেন? আমরা তারে রাজাকার বানাইছি, আমরা তারে ফাঁসিতে ঝুলাইছি, আমরা তাকে এমন করে বানাইছি। আরে ভাই, দল যাই করেন করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, জামাত করেন, এনসিপি করেন, আওয়ামী লীগ করেন, ফাল্লা করেন, দল্লা করেন, কিন্তু আলেমদের সম্মান তো একটু আলাদা দিবেন। একটু জোরে কন ঠিক না? একটা আলেম বলে তো আলাদা সম্মান আপনার অন্তরের ভিতর থেকে আসার কথা। আলেম তো সবাই হয় না ভাই, কথা কন ঠিক না? আলেমকে আল্লাহ তাআলা নির্বাচিত করেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে ধরে ধরে সিনাটার ভিতরে এলেম ঢুকাই দেয়। এটা সবাই বলেন তো, এই পৃথিবীতে নবী রাসূল নির্বাচিত জনগণের ভোটে হয় না আল্লাহর সিদ্ধান্তে হয়? কথা বলেন না কেন? সিলেকশনে না ইলেকশনে? একটু জোরে কর। সিলেকশনে না ইলেকশনে? কথা কি বোঝেন না আপনারা? আচ্ছা, এই সিলেকশন কে করেন? আপনি আমি যদি বলি যে আল্লাহ তাআলা নবীকে সিলেকশন না দিয়ে ইলেকশন নেন, তাহলে নবী ভোট পাবে? ভোটাভুটি হবে? অসুবিধা হবে না? আর এই সিলেকশনটা করে আল্লাহ তাআলা নিজেই কুদরতি হাতে, আর এই সিলেকশন করে রুহের জগতেই। একটু চিৎকার দিয়ে জোরে কোন আল্লাহু আকবার। আপনার আমার প্রিয় নবীকে সিলেকশন করেছেন আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ সিলেকশন করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিলেকশন করে পৃথিবীর একটা অন্ধকার জায়গার মধ্যে পাঠিয়ে দিলেন। যেখানে অন্ধকার সেখানে আলো হলে এই জায়গাটা আলোকিত হয়। পৃথিবীর সবথেকে কালো, পৃথিবীর সবথেকে বড় অন্ধকার ছিলেন ওই সময়, জাহিলি যুগ যেটাকে বলা হয়, সেই জামানাটাই ছিল মক্কায়। আর ওই মক্কাতে আল্লাহ তাআলা প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলোর প্রদীপ হিসেবে পাঠিয়ে দিয়ে গোটা পৃথিবীকে আলোকিত করে দিলেন। তিনি হচ্ছেন আপনার আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বনী ইসরাইলের জামানায় অসংখ্য সময় অনাবৃষ্টির কারণে বৃষ্টি হচ্ছিল না। নবী মুসা কালিমুল্লাহ একটা সলাতুল ইস্তিসকা নামাজের আয়োজন করলেন একটা ময়দানে। গোটা বনী ইসরাইলের মধ্যে ঘোষণা হয়ে গেল, আগামীকাল এতটা সময় সলাতুল ইস্তিসকা নামাজ হয়ে বৃষ্টির জন্য দোয়া হবে, আল্লাহর কাছে কামনা হবে আল্লাহ যেন রহমতের বৃষ্টি যেন দিয়ে দেয়। বনী ইসরাইলের যত লোকেরা ওই ময়দানে উপস্থিত হয়েছে, পয়গম্বরের পাক জবান দিয়ে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আপনার রহমতের বৃষ্টি একটু এই এলাকার মধ্যে একটু দিয়ে দেন। নবীদের জবান বড় পাক জবান দিয়ে দোয়া করতে দেরি আল্লাহর দরবারে কবুল হতে দেরি নাই, কারণ সকল নবীরাই হচ্ছেন বেগুনা মাসুম। নবীদের কোনো গুনাহ থাকতে পারে না, নবীরা সবাই মাসুম। তাদের মাসুম গুনাহ, তাদের মাসুম নবীরা পাক জবান দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে দেরি, আল্লাহর কাছে কবুল হতে দেরি নাই। একটু জোরে বলুন ঠিক কেনা? তো নবী মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে দোয়া করছে। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন মুসাকে, হে মুসা পয়গম্বর, আজকের দোয়া কবুল হবে না, আজকের দোয়াটা কবুল হবে না তোমার, দুঃখিত। তো নবী মুসা কালিমুল্লাহ বলে, আল্লাহ কি অপরাধে দোয়া কবুল হবে না? কেন, কি অপরাধ হয়েছে? কয় অপরাধ তোমার না, অপরাধ এই মজলিসের ভিতরে এমন একটা পাপাসার লোক, এমন একটা গুনাহগার লোক এখানে প্রবেশ করেছে, যিনি উপস্থিত থাকলে তার দোয়া কবুল হবে না। একটু আল্লাহু আকবার বলেন না ভাই।
জোরে আল্লাহু আকবার বলেন। তো মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলে, আল্লাহ, এই পাপাচার লোকটা সরে গেলে বৃষ্টি হবে, দোয়া হবে, কবুল হবে? কয় হ্যাঁ হবে। তা আল্লাহর নবী বলছেন, তাহলে এই পাপাচার লোকটা কে একটু বলে দাও, আমি তাহলে তাকে জুতা মেরে এই মজলিস থেকে ভাগাই দেব। আল্লাহ বলছেন, জুতা মারার দরকার নাই, তুমি শুধু একটা ঘোষণা দাও, চোরের মন পুলিশ পুলিশ। জোরে বলুন ঠিক না? যারা অপরাধ করে তারা অপরাধী কথা বললেই একটু হলেও টাচ লাগে। জোরে কোন ঠিক না? অপরাধ করলেই কি হয়? লাগে, আসল কথা লাগে।